ইনভার্স ফাংশন বলতে যেটা বুঝছি আমরা বা যেটা বলতেছি, ইনভার্স ফাংশনের কাজ হচ্ছে সিম্পলি একটা ফাংশনকে রিভার্স করে দেওয়া, উল্টায় দেওয়া। একটা ফাংশনে যে নর্মাল অ্যাক্টিভিটি যেটা হয়, নর্মালি একটা ফাংশন দিয়ে যে কাজ হয়, ইনভার্স ফাংশন কি করে তার উল্টা কাজটা করবে, উল্টায় দেওয়া। উল্টা দিক থেকে যদি চিন্তা করো, তাহলে আমরা একটা গ্রাফিক্স দেখতে পাচ্ছি তোমাদের। যখন ইনভার্স ফাংশনের ভিতরে একটা ফাংশনে কি করি আমরা, একটা ইনপুট দেই না, একটা ফাংশন আমরা ইনপুট দিই একটা, তাই তো? ফাংশন কি করে, ইনপুটের উপরে কিছু কাজ করে। ফাংশন ইনপুটের উপরে যে কোনো কাজ করতে পারে। আমরা যদি বলে দিই যে স্কোয়ার করো তাহলে স্কোয়ার করবে, যদি বলি এটাকে লক করো তাহলে লক করবে। তার মানে যে ধরনের তাকে কাজ করতে বলবো ওই ফাংশন ওই ধরনের কাজ করে দিবে। তাহলে আমার যদি একটা ফাংশন এরকম হয় যে আমার ইনপুট যাই দিব ওটার সাথে সে +2 করে দিবে। যদি এরকম একটা ফাংশন হয়, খুব সিম্পল একটা ফাংশন, যে ইনপুট যা দিব তার সাথে +2 করে আমাকে আউটপুট দিবে। তাহলে এটা ইনপুট যদি হয়, ইনপুটে আমরা যদি দেই 4, তাহলে সেক্ষেত্রে এই ফাংশনের কাজ হচ্ছে 4 + 2 দ্যাট ইজ 6 আউটপুট দেওয়া। এখন যদি তুমি 4 এর বদলে 8 দাও তাহলে 8 + 2 10 আউটপুট দেবে, তাই না? 10 হবে। হ্যাঁ, তার মানে আমি ইনপুটে যাই দিব আমার ফাংশনের কাজ হচ্ছে সিম্পলি ওটাকে 2 দিয়ে প্লাস করে দেওয়া। তাহলে 10 দিলে আমরা পাবো হচ্ছে 12। তাহলে এরকম একটা ফাংশন চিন্তা করো যে ফাংশনের কাজ হচ্ছে ইনপুট নিয়ে ওটাকে একটা পার্টিকুলার কাজ করে একটা আউটপুট আমাকে দিয়ে দেওয়া। এখন ইনভার্স ফাংশনের কাজটা হচ্ছে, দেখো ইনভার্স ফাংশনের কাজটা উল্টা দিকে। তুমি যদি এখন আউটপুট যেটা পেয়েছো, এই যে আউটপুট আমি কত পেয়েছি এখানে দেখো, 4 দিলে পেয়েছিলাম 6 আর 10 দিলে পেয়েছিলাম 12, তাই না? 4 দিলে পেয়েছিলাম, এই যে 4 দিয়ে ইনপুট দেওয়ার পরে আমি +2 করে 6 পেয়েছিলাম, আর 10 ইনপুট দেওয়ার পরে +2 করে 12 পেয়েছিলাম। এখন ইনভার্স ফাংশনের কাজ হচ্ছে আমি যদি এই 6 বা 12 এটাকে এখন ইনপুট দেই এই ফাংশনের ভিতরে, সে আমাকে 6 এর জন্য আউটপুট দিবে কত, 4, আর 12 এর জন্য দিবে কত, 10। বোঝা যাচ্ছে কি? তাহলে 4 এবং 10 এই দুইটাকে ইনপুট দিয়ে আমি পেলাম হচ্ছে এই ফাংশন দিয়ে যেহেতু +2 করে, আমি পেলাম হচ্ছে এটাকে 4 এর জন্য পেলাম 6 আর 10 এর জন্য প্লাস করে 12। এখন এমন যদি একটা ফাংশন হয় যার কাজ হচ্ছে আমি 6 ইনপুট দিব, দিলেও আমাকে কি করবে, 4 আউটপুট দিবে। যদি আমি 12 ইনপুট দেই তাহলে আমাকে 10 আউটপুট দিবে। তাহলে এই ফাংশনের এখানে কি হবে বলো তো, কি করতে হবে আসলে? মানে হচ্ছে মানে মানটা চেঞ্জ করতে হবে 10 এর জায়গায়। এখন খেয়াল করো, এই ফাংশনটা যদি -2 করে দেই এই ফাংশনটা, তাহলে কি হচ্ছে, 6 দিলে 6 থেকে -2 করে হচ্ছে 4, তাই না? জি স্যার। একইভাবে যদি 12 দেই তাহলে 12 থেকে -2 করলে 10 হবে। তাহলে কি মিলতেছে না আসলে? তাহলে আমি যদি এখন 6 12 এই ফাংশন ইনপুট দেই, সে কি করবে, আমাকে 4 এবং 10 আউটপুট দিবে। তাহলে এই ফাংশনটা এবং এই ফাংশনটা একে অপরের ইনভার্স, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা। এখানে আমরা কি করি, ফাংশন ইনপুটের সাথে 2 যোগ করি, আর এখানে আমরা কি করছি, ইনপুট থেকে 2 বিয়োগ করি। তার মানে একটা ফাংশন আর একটা ফাংশনের ইনভার্স। তাহলে এটাই হচ্ছে ইনভার্সের কাজ, একটা ফাংশন কি করে আর একটা ফাংশনকে রিভার্স করে দেয়, উল্টায় দেয়। যেমন এই ফাংশনটার যা কাজ এটার থাক বিপরীত কাজ। এখানে কি করে, ইনপুটকে 2 দিয়ে যোগ করে দেয়, ইনপুট থেকে 2 বিয়োগ করে দেয়। বোঝা যাচ্ছে কি তাহলে ইনভার্স ফাংশনের কাজ? আচ্ছা, তাহলে ইনভার্স করার জন্য আমরা যে ওয়ে ফলো করি, আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমরা এখানে 4টা স্টেপ ফলো করি। একটা ফাংশন যদি আমাকে দেওয়া থাকে, ইনভার্স করার জন্য আমরা 4টা স্টেপ ফলো করে ওটাকে ইনভার্স করব। স্টেপগুলো আমরা একটু আবার আলোচনা করি। 4টা স্টেপ ছিল। প্রথম স্টেপের কাজ ছিল সিম্পলি যে আমাকে যে ফাংশন দেওয়া আছে, যে আমরা ফাংশন যদি fx ফরম্যাটে দেওয়া থাকে, সাপোজ আমার ফাংশনটা যদি দেওয়া থাকে এরকম f(x), এই একটা ফাংশন দেওয়া আছে এবং এটার মধ্যে বলা আছে আমাকে 3x + 2। তাহলে এই ফাংশনের কাজ কি, যে আমি ইনপুট যাই দিব, এখানে x এর জায়গায় যে ইনপুট দিব প্রথমে কি করব, ওটাকে 3 দিয়ে গুণ করবে, তাই না? 3x মানে কি গুণ, +2 মানে হচ্ছে ওই যেটা হবে তার সাথে 2 প্লাস করবে, তাই তো? তাহলে আমি যদি ইনপুটে দেই 2, তাহলে আমাকে এই ফাংশন কি আউটপুট দিবে বলো তো একটু? আমি যদি ইনপুট এখানে আমার তো এই ফাংশনে আমি ইনপুট হিসেবে যদি 2 দেই 5x হবে স্যার। তাহলে আউটপুট কত হবে? তাহলে এই 2 হবে x এর জায়গায় বসবে, তাই না? 2 8 হবে স্যার। 2 3 * 2 হচ্ছে আমাদের 6 + 2 6। তাহলে 6 + 2 কত হচ্ছে 8। তাহলে এই ফাংশন 2 এর রেসপেক্ট আউটপুট দিবে 8, তাই না?
জি স্যার। এটা তো বোঝা যায় তাই না? তো যে আমরা ইনপুটে এক্স এর যা মান যা দিব ওই রেসপেক্টে এই ফাংশনটা ক্যালকুলেট হবে এবং এটা মান সে আমাকে আউটপুট দিবে। তাহলে 2 দিলে, যেহেতু এখানে বলা ছিল 3x + 2, তাহলে 3 এর সাথে x এর মান যেহেতু 2 দেওয়া আছে, 3 × 2, তার মানে সে 6 পাবে, +2 করে 8 পাবে, তাহলে আমাকে সে আউটপুটে 8 দিবে এই ফাংশনের রেসপেক্টে, তাই তো? জি স্যার। এখন আমি চাচ্ছি এই ফাংশনটাকে ইনভার্স করতে, যাতে আমি 8 ইনপুট দিলে, ইনপুট যদি 8 দেই তাহলে আমাকে আউটপুটে 2 দিবে। আমি এখন দেখতেছিলাম 2 দিলে আউটপুটে দেয় 8, কিন্তু আমি ফাংশনটাকে করতে যাচ্ছি যে আমি ফাংশনে দিব 8, কিন্তু ফাংশন আমাকে আউটপুট দিবে 2। বোঝা যাচ্ছে কি? ইনভার্স, উল্টা কাজটা হবে। জি স্যার। তাহলে আমরা কি করব দেখো, এই কাজটা করার জন্য, তার মানে এই যে ফাংশনটা দেওয়া আছে আমাদের, কোশ্চেন হচ্ছে এটা f(x = 3x + 2), এই যে ফাংশন আমাকে দেওয়া আছে, আমাকে বলা হচ্ছে, আমি একটু মুছে দেই এটা, তাহলে এই হচ্ছে আমার ফাংশন f(x = 3x + 2), আমাকে এই ফাংশনের জন্য ইনভার্স ফাংশন বের করতে হবে। তাহলে ইনভার্স ফাংশন বের করার জন্য আমাকে প্রথমেই এই স্টেপ 1 2 3 4 এই চারটে স্টেপ ফলো করতে হবে। তাহলে প্রথম স্টেপের কাজটা একটু খেয়াল করো, স্টিক এ y ইন ফর দ্য fx। তাহলে fx যেখানে লেখা আছে ওর পরিবর্তে আমি একটা y বসাবো, দ্যাট ইজ y। তাহলে এই ফরম্যাটটাকে আমরা বলি ফাংশনাল রিপ্রেজেন্টেশন, তাই না? ফাংশন আকারে যদি কোনো কিছু দেখাই তাহলে আমরা fx আকারে এভাবে দেখাই। আর এটাকে যদি স্যার এখানে কি চাই, বলো। fx এর জায়গায় hx ও হতে পারে? হ্যাঁ, fx এর জায়গায় hx gx যে কোনো কিছু হতে পারে। তাহলে নরমালি আমরা ফাংশনের জন্য f বলি, যেহেতু ফাংশনের প্রথম লেটারটা f, ওই জন্য। তাহলে এখানে fx gx hx kx যা খুশি হতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে f মানে একটা নাম, ফাংশনের নাম। তাহলে যেহেতু ফাংশন f দিয়ে শুরু হয়, আমরা ওই জন্য f বেশিরভাগ ইউজ করি, কিন্তু যে কোনো কিছু হতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে যাই আছে ফাংশন ফরম্যাটে ওটার পরিবর্তে একটা y বসাইতে হবে, বোঝা যাচ্ছে? ওটার পরিবর্তে আমি y বসাই দিলাম, y, দেন বাকিটা যা আছে সেম বসাবো। তাহলে এই পাশেরটা আর কোনো চেঞ্জ নেই। তাহলে এখানে কত লিখবো আমি তাহলে? স্যার 3x + 2 যা ছিল তাই, তাই তো? জি স্যার। আমি প্রথমে কি করলাম, ফাংশনের fx এর জায়গায় y বসাইলাম, y বসাই দিয়ে বাকি ফাংশনটাকে অ্যাজ ইট ইজ যা ছিল তাই লিখে দিলাম। তাহলে এটা আমার 1 নম্বর স্টেজের কাজ ছিল। তাহলে স্টেপ 1 এ আমাকে এই কাজটা করতে বলা আছে, তাহলে আমি এটা করলাম। তাহলে 1 নম্বর স্টেপের কাজ আমার করা শেষ। তার মানে এই বাকি যে স্টেপগুলো আছে 2 3 4, এই চারটে স্টেপ যখন আমরা কমপ্লিট করে ফেলবো, দেখবো যে আমাদের এই যে ফাংশন দেওয়া ছিল এটা অটোমেটিক ইনভার্স হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর স্টেপের কাজটা দেখবো, 2 নম্বর স্টেজ। তাহলে 2 নম্বর কাজটা আমি এখানে দেখি, এই যে পাশে 2 এর কাজটা দেখবো। তাহলে এখানে কি বলা আছে একটু দেখো, আমাকে বলো তো। সুইচ দ্য এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এটা দিয়ে কি রিপ্রেজেন্ট করে? সুইচ দ্য x এর জায়গায় y হবে। তার মানে x এবং y এই দুইটা ভ্যালুকে আমরা কি করব, ইন্টারচেঞ্জ করব। তার মানে যেখানে আমাদের x দেখবো ওইখানে y বসাবো, আর যেখানে আমাদের y দেখবো এখানে x বসাবো। জাস্ট আমাদের x এবং y কে ইন্টারচেঞ্জ করব। তাহলে এই যে প্রথমে এখানে লেখা ছিল কি, 1 নাম্বার আমরা পেয়েছিলাম কি, y = 3x + 2, এটা পেয়েছিলাম না 1 নাম্বার করার পরে? জি স্যার। এটার উপরেই তো আমি 2 নাম্বারটা অ্যাপ্লাই করব। এখন যেহেতু স্টেপগুলো সিকোয়েন্সিয়াল, একের পরে 2 3 4 এরকম, তাহলে আমি এটার উপরে যখন এই 2 নাম্বারটা অ্যাপ্লাই করব তখন আমি এটাকে লিখব এরকম, দেখো এই y এর জায়গায় আমি লিখব হচ্ছে x = 3x + 2, তাহলে আমাকে লিখতে হবে 3y + 2। 2 নাম্বার স্টেজ আমাদের কাজ শেষ, বোঝা যাচ্ছে তো? জি স্যার। তাহলে এটা ছিল আমাদের 2 নাম্বার স্টেপ, যে আমরা কি করলাম, x এবং y কে সিম্পলি সুইচ করলাম, একের জায়গায় আরেক জায়গায় বসাই দিলাম। যেখানে x ছিল সেখানে y, যেখানে y ছিল সেখানে x। 3 নাম্বার স্টেপ, স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 তে আমাদের কি করতে বলা আছে দেখো, এখানে বলা আছে সলভ ফর y। এখন এই ইকুয়েশনটাকে আমরা y এর জন্য সলভ করব। এই ইকুয়েশনটাকে আমরা y এর জন্য সলভ করব, মানে y এর মান কত আসে এই ইকুয়েশন থেকে বের করব। এটা পারবো না আমরা করতে, 3 নাম্বার স্টেজ। তাহলে এখানে y এর মানটা কত আমাকে বের করব। তাহলে আমি যদি এই ইকুয়েশন থেকে y এর মান বের করতে চাই, তাহলে আমি এটা লিখতে পারি কিনা দেখো, 3y = x - 2 -2। এটা কি লেখা যায়? জি স্যার, অবভিয়াসলি। তাহলে আমরা কি করতে পারি, জাস্ট এই যে x = 3y + 2, এটাকে যদি উল্টাই দেই তাহলে 3y + 2 = x লিখতে পারি আমরা। কারণ ইকুয়াল সাইনের দুই পাশে তো সমান, এই মানটা এবং এই মানটা সমান, তাই না? তাহলে আমরা 3y + 2 = x এটাও লিখতে পারি। এরপর আমরা কি করলাম, 3y টাকে এখানে ইনটেক রাখলাম,
আর এই যে প্লাস টুটা ছিল, প্লাস টুটাকে আমরা এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল, আমাদের সাইড চেঞ্জ করলে নেগেটিভ সাইন হয়ে গেল। তাহলে আমরা 3y সমান সমান লিখতে পারি x মাইনাস 2। এরপরে 3y এর মান যেহেতু আমরা জানি, এখন আমরা কি y এর মান বের করতে পারবো না? সিমিলারলি জি স্যার, x মাইনাস 2 ডিভাইডেড বাই 3, তাহলে আমার y এর মান বের হয়ে গেল। তাহলে এটাই বলছে 3 নাম্বার স্টেপে যে সলভ ফর y, যে y এর জন্য এটাকে সলভ করো। তাহলে y এর জন্য সলভ করলে আমরা এটা পাচ্ছি x মাইনাস 2 ডিভাইডেড বাই 3। নেক্সট আমরা যেটা করব, আমি একটা ফ্রেশ করে নেই পাশটা। 4 নাম্বার স্টেজে আমাদের যেটা বলা আছে দেখো, 4 নাম্বারে কি বলা আছে আমার, স্টিক f মাইনাস 1, দ্যাট ইজ এটাকে আমরা পড়বো যখন, সেটা হচ্ছে যে কি পড়বো এটা বলো তো, x ইনভার্স অফ x। তাহলে এটা ছিল নর্মাল x ফাংশন অফ x, এটা হচ্ছে ইনভার্স অফ x। তাহলে আমাকে কি করতে হবে, সিম্পলি এই যে y যে সলভ করে আমরা যেটা পেলাম, এখানে y এর পরিবর্তে আমরা আবার সেই f ইনভার্স x এটাকে বসাই দিব। তাহলে আমাকে 4 নাম্বার স্টেপে লিখতে হবে সিম্পলি f ইনভার্স অফ x, এটা লিখলাম। এবং এটার মান কত লিখবো, এই যে y এর মান যেটা ছিল x মাইনাস 2 আপন 3, বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ইনভার্স ফাংশন। এখন আমরা বলছিলাম কি যে এই ফাংশনে আমরা যদি, আমি আবার একটু রিমুভ করে নিচ্ছি ড্রয়িং, দেখো আমি এগুলো একটু মুছে ফেলতেছি। তাহলে আমরা দেখলাম যে দুইটা ফাংশন আমরা পেয়েছি, একটা হচ্ছে f of x আর একটা হচ্ছে f প্রাইম x, তাই না, যেটাকে আমরা বলি ইনভার্স অফ x। দুইটা ফাংশন পেয়েছি আমরা। এখন এই ফাংশনে আমরা বলছিলাম যখন আমি ইনপুট দেই 2, তখন আউটপুট পেতাম হচ্ছে কত, 6 প্লাস 2 দ্যাট ইজ 8। এখন দেখো তো, আমরা চাচ্ছি ইনভার্স হয়ে গেলে আমাদের উচিত ছিল কি, এখন আউটপুটটাকে আমি এখন দেবো ইনপুটে এখানে। তার মানে 8টাকে এখন আমি ইনপুট দিব, আমি কি পাবো, ইনপুট দিলে আমি 2 পেতে যাচ্ছি, দেখি তো পাওয়া যায় কিনা। আমি এখানে যদি 8 ইনপুট দিই, এখন ইনভার্স মানে কি উল্টাই দিছে, তার মানে আমি যেটাকে ছিল ইনপুট সেটাকে এখন আউটপুট বলতেছি। যেমন 2 দিলে পেতাম 8, এখন 8 দিলে 2 পাই কিনা। আমি যদি এখানে 8 ইনপুট দেই, তাহলে দেখো তো এখানে কত আসে মানটা, x এর জায়গায় কত বসবে, 8 বসবে। জি স্যার। তাহলে 8 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 কত হয়, 8 মাইনাস 2 হচ্ছে 6 প্লাস 3, 6/3 তে কত আসে, 2 আসে না? জি স্যার। তাহলে কি আমাদের ইনভার্স হয়ে গেছে, বোঝা যাচ্ছে? জি স্যার। আমরা 2 পাচ্ছিলাম 8, এখন আমরা 8 ইনপুট দিলে ফাংশনে 2 পাচ্ছি, তার মানে পুরো ফাংশনটা উল্টে গেছে। তাহলে এটাই ছিল ইনভার্স ফাংশনের কাজ। আমরা এখন কিছু প্র্যাকটিস প্রবলেম ছিল সেগুলো একটু দেখব। এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম ছিল, তোমরা কি বাসায় কেউ ট্রাই করছিলে এগুলা? জি স্যার। স্যার আরো এগুলো করছিলাম, এগুলো করছিলা? আগের গুলো করছি, আরো দিছিলেন তো, এগুলো ছাড়া অঙ্ক দিছিলেন। এই যে যেগুলো দেওয়া আছে আমাদের স্ক্রিনে, এগুলো আমরা দিয়েছিলাম তোমাদের করতে। স্যার এর আগেও তো দিছেন আরো। আরো দিয়েছি, কিন্তু এগুলো করছি কিনা, যেগুলো দেওয়া আছে আমাদের স্ক্রিনে জি স্যার। সবগুলো করেছো? না সবগুলা না। সবগুলো না, তাহলে আমরা প্র্যাকটিস দিয়ে একটা দেখি কিভাবে করতে হয়। আমরা একটা প্রবলেম সলভ করি, 1 নাম্বারটা আমরা সলভ করি, দেন যারা করছো তার সাথে ম্যাচ করে দেখো যে অ্যান্সারটা ম্যাচ করতেছে কিনা। তাহলে আমাকে ফার্স্ট প্রবলেমটা ছিল কোনটা, 1 নাম্বারে কি বলা ছিল একটু দেখো তো। আমার ফার্স্ট নাম্বার কোশ্চেন ছিল h(x = 5 - 9x), এটাকে ইনভার্স করতে বলা ছিল। তো আমার প্রবলেম ছিল h(x = 5 - 9x, এবং আমাকে এটা ইনভার্স ফাংশন, দ্যাট ইজ ইনভার্স, এটা বের করতে বলা আছে। তাহলে আমরা সিম্পলি যখনই একটা ইনভার্স ফাংশন অ্যাপ্লাই করব, তখন আমাকে ওই 4টা স্টেপ ফলো করতে হবে। খুব সিম্পল, 4টা স্টেপ ফলো করলেই আমরা এটাকে সলভ করে ফেলতে পারবো। তাহলে স্টেপ 1 যদি আমরা বলি, আমরা যে স্টেপগুলো ফলো করি, যে আমার স্টেপ 1 এর আমাদের কি কাজ ছিল, স্টেপ 1 এর কাজ ছিল যেটা বলছিলাম যে তোমরা সিম্পলি কি করবা, ফাংশনের পরিবর্তে ওটাকে ইকুয়েশন ফরম্যাটে লিখবা। কারণ আমাকে এটাকে লিখতে হবে y =
5x 5 minus মাইনাস 9x, এটা হচ্ছে আমার স্টেপ 1 এর কাজ। যা সিম্পলি যে ফাংশন ফরম্যাটটাকে ইকুয়েশন ফরম্যাটে আমরা লিখলাম y ইকুয়াল 5 মাইনাস 9x। আমাকে স্টেপ 2, স্টেপ 2 তে আমরা কি করব, আমরা x এবং y এর ভ্যালুগুলোকে সুইচ করব, তাই তো? জি স্যার। x এবং y এর ভ্যালুকে সুইচ করব, তার মানে হচ্ছে আমরা y এর ভ্যালুটাকে লিখব x ইকুয়াল 5 মাইনাস 9y, 9y। তাহলে আমাকে স্যার, স্টেপ, হ্যাঁ বলো। স্যার স্টেপ 1 স্টেপ 2 এভাবে কি লিখতে হবে কোয়েশ্চন মানে যখন আনসার করব? না, লিখতে হবে না, আমি তোমাদের প্রথম প্রবলেম দেখাচ্ছি এই জন্য দেখাই দিচ্ছি। স্টেপ 1 2 3 চারটা স্টেপকে মনে রাখতে হবে, সিম্পলি স্টেপগুলো আমি বলতেছি সিকোয়েন্সিয়ালি। তোমরা যখন সলভ করবে তোমাকে স্টেপগুলো লেখা দরকার নেই, লিখলেও সমস্যা নাই, না লিখলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? জি স্যার। স্টেপ উল্লেখ না করলেও কোনো প্রবলেম নেই। তাহলে আমি স্টেপগুলো দেখাচ্ছি যে তোমাকে প্রথমে কি করতে হবে তারপরে কি করবে। তাহলে আমাকে দুইটা স্টেপ করা শেষ। 1 নম্বর স্টেপে আমরা ফাংশনটাকে কি করলাম, ইকুয়েশন ফরম্যাটে দেখাইলাম y দিয়ে। সেকেন্ড আমরা কি করলাম, x এবং y গুলোকে সিম্পলি সুইচ করে x এর জায়গায় y, y এর জায়গায় x বললাম। স্টেপ 3, স্টেপ 3 তে আমাদের বলা ছিল আমরা এই ইকুয়েশনটাকে y এর জন্য সলভ করব, তাই না? এই ইকুয়েশনটাকে y এর জন্য সলভ করব, তাহলে y টার্মটাকে আমাকে লেফট সাইডে নিয়ে আসতে হবে। 9y, তাহলে আমি এই যে মাইনাস 9y আছে, যখন এটাকে আমি নিয়ে আসবো লেফট সাইডে তখন আমি 9y পাবো। 9y ইকুয়াল কত হবে, 5, আর এক্সটাকে যখন নিয়ে যাব তখন মাইনাস x, তাই না? ঠিক আছে তো? স্যার ঠিক আছে। 9y ইকুয়াল 5 মাইনাস x। এরপরে আমরা কি করব, y এর জন্য এটাকে সলভ করব। তাহলে y এর মানটা কত হয় আমরা বের করি, খুব সিম্পল, 5 মাইনাস x, যেহেতু 9y আছে তাহলে এটা মাল্টিপল করা আছে, আমরা এটাকে ডিভাইড করব 9 দিয়ে। তাহলে আমরা y এর মানটা পেয়ে গেলাম, তাই তো? এখন স্টেপ 4, তাহলে আমরা y পেয়ে গেলে আমাদের স্টেপটা শেষ। এখন স্টেপ 4 যেটা এখানে বলা ছিল আমাকে এই y এর জায়গায় আমাকে লিখতে হবে ইনভার্স h ইনভার্স x। তাহলে যেহেতু আমাদের h ফাংশন ছিল তাহলে h ইনভার্স অফ x, তাহলে আমাকে h ইনভার্স অফ x এটার মান এখন হবে তাহলে 5 মাইনাস x আপন 9, এবং এটা অ্যান্সার আমাদের। পারা যাবে না? ইজি তো, তাই না? স্যার h ইনভার্স x ইজ হোয়াট হচ্ছে? স্যার বুঝি নাই লাস্টে। কোন লাইনটা বোঝো না, কোথা থেকে একটু বলো তো, কোন স্টেপটা? h ইনভার্স x ইকুয়াল 5 মাইনাস x বাই 9। হ্যাঁ, এটা তো এটা question এই তো উপরের আছে। স্টেপে দেখো y এর মান যেটা ছিল y, স্টেপ 3 তে আমরা 9y কে যখন সলভ করে y এর মানটা পেলাম, তাই না? y ইকুয়াল 5 মাইনাস x বাই 9, তাই না? এটা ছিল না? জি স্যার। আমরা শুধুমাত্র কি করলাম, এই y এর পরিবর্তে ইনভার্সটা লিখলাম, f ইনভার্স h ইনভার্স x এটা লিখলাম, আর বাকিটা যা ছিল সেম, কোনো চেঞ্জ করি নাই তো। স্যার এটা তো কোশ্চেনে দেওয়া আছে না, h ইনভার্স x নির্ণয় করতে হবে। যে তোমাকে hx ফাংশনটাকে ইনভার্স করে কত হবে, কোশ্চেন এটা বলা ছিল ইনভার্স করতে হবে। তাহলে তোমার 4 নাম্বার স্টেজের কাজ হচ্ছে y এর পরিবর্তে শুধুমাত্র ওই ইনভার্সটা লিখবা, h ইনভার্স x। যদি f ইনভার্স থাকে তাহলে f ইনভার্স x, g থাকলে g ইনভার্স x। বোঝা যাচ্ছে? শুধুমাত্র y এর পরিবর্তে আমি ইনভার্স ফাংশনটা লিখলাম এবং মানটা y এর মান যা ছিল সেম এটা চলে আসছে, কোনো চেঞ্জ নেই এখানে। বুঝছো এখন? জি স্যার। তাহলে এটাই ছিল 4 নাম্বার স্টেপে বলা যে তোমাকে শুধুমাত্র y এর পরিবর্তে ইনভার্স ফাংশনাল লিখতে হবে, আর কোনো কিছু কাজ নাই, কোনো সমস্যা নাই। তাহলে 2 নাম্বারটা প্রথমে দেখি। তাহলে 2 নাম্বারে আমাদের কোশ্চেন ছিল কি, gx ইকুয়াল হাফ এক্স প্লাস 7, এবং আমাকে g ইনভার্স অফ x এটাকে বের করতে বলা আছে। তাহলে আমি এখন স্টেপগুলো লিখতেছি না, যেহেতু স্টেপগুলো তোমরা জানো যে প্রথম স্টেজে কি কাজ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ 4টা স্টেপ ফলো করে আমাকে কাজটা করতে হবে। তাহলে 1 নম্বর স্টেপের কাজটা হচ্ছে সিম্পলি ফাংশনটাকে আমাকে ইকুয়েশনে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমি স্টেপগুলো না লিখে সরাসরি করতেছি, y ইকুয়াল হাফ এক্স প্লাস 7। সেকেন্ড স্টেপে কাজ ছিল আমাদের x এবং y কে সুইচ করতে হবে। তাহলে আমরা y এর পরিবর্তে x ইকুয়াল হাফ অফ y প্লাস 7। সেকেন্ড স্টেপ শেষ, তাই না? থার্ড স্টেপে কি করব, আমরা y-টাকে সলভ করব, y এর জন্য ইকুয়েশনটাকে সলভ করব। তাহলে আমি y টার্মটাকে নিয়ে আসবো লেফট সাইডে, তাই না? তাহলে আমি লিখলাম হাফ অফ y ইকুয়াল x মাইনাস 7। ঠিক আছে কিনা দেখো, হাফ অফ y
তার মানে এই পুরো টার্মটাকে যদি তুমি নিয়ে আসো লেফটে, তাহলে এটা রাইটে নিয়ে যেতে পারো, তাই না? হাফ অফ ওয়াই প্লাস 7 লেফটে নিয়ে আসলা, এক্সটাকে রাইটে নিয়ে গেলা, তাহলে হাফ অফ ওয়াইটাকে রেখে দিলা। আর যেহেতু 7টাকে এই পাশে ছিল তোমার কি প্লাস, মাইনাস হয়ে যাবে এই পাশে গেলে। জি স্যার। এখন ওয়াই কে সলভ করো, ওয়াই ইকুয়াল কত হবে? স্যার y equal to x minus 7 by দেখো এখানে এখানে এই যে হাফ ওয়াই এর সাথে কি গুণ আছে না? জি স্যার। তাহলে ওই পাশে গেলে কি হয়? স্যার ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে স্যার। তাহলে ভাগ হলে কি লিখবো আমরা? আচ্ছা একটু Sir, সিম্পলি বোঝার চেষ্টা করো। হাফ ওয়াই, এটা কি আমরা এটা লিখতে পারি কিনা যে ওয়াই বাই 2, পারি কি লিখতে? জি স্যার। জি স্যার পারি। এই যে ওয়াই এর সাথে 1 মাল্টিপল করলাম, দ্যাট ইজ ওয়াই, আর নিচে 2 আর নিচে 2 ইকুয়াল হচ্ছে তাহলে সেম x মাইনাস 7 যা ছিল তাই। এখন আমরা যদি শুধু y এর মানটা জানতে চাই, তাহলে এটার নিচে কি 1 আছে না নরমালি? জি তাহলে আমি যদি y এর মানটা জানতে চাই, y এর সাথে y মাল্টিপল করলে কি আমাদের y থাকবে ইকুয়াল, আর এই 2 দিয়ে এটা মাল্টিপল হবে না? ক্রস গুণ করতেছি, একটু দেখো। জি স্যার 2 দিয়ে উপরে 2 দিয়ে মাল্টিপল করলে আমাদের অ্যান্সার কত আসে? 2x মাইনাস 2x minus 14 14 তাহলে এটা 3 নাম্বার স্টেজে আমার y এর মানটা বের হলো। কিন্তু এখন 4 নাম্বার স্টেপে আমার কাজ ছিল কি, এই y এর পরিবর্তে আমাকে শুধুমাত্র বলতে হবে g ইনভার্স x, বাকি সব সেম। তাহলে এরপরে আমাকে কি করতে হবে? লিখতে হবে এখানে, হ্যাঁ বুঝি নাই লাস্টের লাইনটা। আচ্ছা বলতেছি। তাহলে g ইনভার্স x লিখে আমাকে লিখতে হবে কি, এই যে 2x মাইনাস 14, এটাই আমার অ্যান্সার। থ্রি নাম্বারে যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে আমাদের f of x ইকুয়াল f of x x মাইনাস 3 এর সরি x মাইনাস 2 দেওয়া আছে আমাদের, x মাইনাস 2 এর কিউব। 2 হ্যাঁ x মাইনাস 2, Cube. x মাইনাস 2 এর কিউব প্লাস 1, এবং আমাকে সিম্পলি f ইনভার্স x এটাকে বের করতে বলা আছে। find হ্যাঁ f inverse আমি ফাইন কথা লিখলাম, জাস্ট এটা বের করতে বলা আছে। তাহলে আমরা সিম্পলি ওই যে স্টেপগুলো ফলো করি। স্টেপ হচ্ছে y ইকুয়াল x মাইনাস 2 এর কিউব X minus প্লাস 2 1, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, তাই তো? না বুঝলে বলো। জি স্যার সেকেন্ড স্টেপ হচ্ছে x এবং y কে সুইচ করব, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব x ইকুয়াল y মাইনাস 2 এর কিউব প্লাস 1, ঠিক আছে? জি স্যার। থার্ড স্টেপ, জি স্যার থার্ড স্যার এখন কি স্যার সূত্র ফেলাতে হবে নাকি এটা? থার্ড স্টেপের কাজ কি, আমাকে ওয়াইটাকে সলভ করতে হবে, তাই না? ওয়াইটাকে সলভ করলে আমরা কি করব, ওয়াই টার্মটাকে নিয়ে আসবো লেফট সাইডে, ওয়াই টার্মটাকে লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে আমি এই পাশে লিখতেছি, দেখো ওয়াই মাইনাস 2 এর কিউব সমান এক্স মাইনাস 1 লিখতে পারি কিনা? x plus x minus 1 জি স্যার পারি। আমি এই পুরো টার্মটাকে তুমি চিন্তা করো, আমি একটা লাইন কম লিখলাম, তাহলে পুরো টার্মটাকে তুমি প্রথমে বামে নিয়ে আসো, এই টার্মটাকে ডানে নিয়ে যাও, তাহলে y মাইনাস 2 এর কিউব প্লাস 1 ইকুয়াল x, দেন y মাইনাস 2 এর কিউবটা রেখে দিলা, আর এক্সটা তুমি যখন প্লাস 1টাকে এই পাশ থেকে আবার সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে গেলা, তখন মাইনাস 1 হয়ে যাবে না? জি স্যার হবে। তাহলে আমি একটা লাইন না লিখে আমি সিম্পলি একসাথে করে ফেললাম। তুমি চাইলে এটা আলাদা লাইনে যে প্রথমে এই পুরো টার্মটাকে বাম দিকে লিখে দেন x সমান ডান দিকে, তারপরে তুমি কি করতে পারো, এই 1টা প্লাস থেকে এই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে সেটা হলো। এখন আমার কাজ হচ্ছে ওয়াইটাকে ক্যালকুলেট করতে হবে, ওয়াই এর মানটা বের করতে হবে। এখন ওয়াই এর মান কিভাবে বের করবে, দেখো আমাকে এই যে এখানে আমার শুধু ওয়াই এর মান বের করতে হবে, কিন্তু আমাকে একটা কিউব আছে একটা, তাই না? জি স্যার সূত্র পড়ে কিউবটা তো গেছে। আমার ফেলে দিতে হবে, তাই তো? জি স্যার তাহলে আমি যদি এখানে কিউবিক রুট করি, দেখো তো আমি যদি কিউবিক রুট করি, এই পুরো টার্মটাকে কিউবিক রুট করি, এই টার্মটাকে কিউব রুট করি, তাহলে কি এটা বসে না? যদি আমি বলতেছি এটা, যে আমি এটাকে কিউব রুট করব, y মাইনাস 3 এর হোল কিউব, এটাকে কিউব রুট করব, সূত্র নাই, সূত্র বসালে তো হয়। বুঝছো? সূত্র করলে তো বড় হয়ে যায় একটু। আর বড় হবে না, আমি কিউব রুট করলে কি হবে, এই যে কিউবের এই রুট এবং এই যে পাওয়ার কেটে যাবে না তখন? জি স্যার।
এবং এই টার্মটাকে যেহেতু এই পাশেও কিউব রুট করছে, ফারহানা আপু বলছিল আর কি সূত্রের কথা বলছি। এই পাশেও কি আমরা তাহলে কিউব রুট করব না? একই জিনিস দুই পাশে যদি আমরা সেম জিনিস দিয়ে গুণ ভাগ করি বা যা কিছু করি, দুই পাশে একই জিনিস করলে কোনো প্রবলেম হয় আমাদের ইকুয়েশনে? তাহলে এই পাশে আমরা লিখতে পারি না কিউব রুট অফ না স্যার দুই পাশে x - 1। তাহলে এই পাশেও আমি কিউব রুট দিলাম। কিউব রুটটা দিলাম কেন আসলে? আমার তো আসলে x দরকার, তাই না? আমার তো x-টাকে বের করা দরকার, কিন্তু আমার আসলে হচ্ছে সরি আমার দরকার y-টাকে, আমার y-টা বের করা দরকার, কিন্তু আমার ছিল y - 2 এর কিউব। তাহলে আমি কিউবটাকে বাদ দিয়ে দেওয়ার জন্যই কি করলাম, দুই পাশেই কিউব রুট করলাম। কিউব রুট করলে কি হচ্ছে, এই যে কিউব এবং পাওয়ারটা কেটে গেল, তাহলে এই পাশটা তো আর কাটে না, এই পাশটা রয়ে গেছে, তাই না? তাহলে আমি এই পাশটা কি পাচ্ছি দেখো, এই পাশটা পাচ্ছি শুধুমাত্র y - 3 ইকুয়াল এটা। এখন এটা বোঝো কিনা দেখো তো, এই লাইন পর্যন্ত বোঝো কিনা আমাকে একটু বলো। স্যার 3 না তো, y - 2 না স্যার, y - 2 y - 2 আমি 3 লিখেছি ভুলে, 2 হবে, y - 2 হবে, y - 2 হবে, ঠিক আছে? এটুকু বন্ধু ঠিক আছে সবার, বোঝা যাচ্ছে তো? জি স্যার বোঝা যাচ্ছে। তাহলে y এর মানটাকে আমি বের করব। তাহলে y ইকুয়াল কত হবে, x - 1, এই 2টাকে পাশে গেলে প্লাস 2, বুঝছো? জি স্যার। তাহলে তোমাকে এই y এর মান বের করা হয়ে গেছে। y এর মান বের করা হয়ে গেলে তুমি কি করবে এখন? স্যার এখন আমাদের তো ইয়ে বের করতে হবে, ইনভার্সটা বসাইতে হবে। তাহলে তুমি এখানে লিখবা ইনভার্স অফ x, f ইনভার্স অফ x ইকুয়াল এই যে মানটা দেওয়া আছে এটাই, কিউব রুট অফ x - 1 প্লাস 2, এটা आंसर। বুঝছো? জি স্যার। আচ্ছা এইখানে স্যার যদি হ্যাঁ স্যার একটা কোশ্চেন করব। বলো, কোশ্চেন করো। স্যার যদি এরকম হয় মানে স্যার মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, যদি পরীক্ষার টাইমে মানে শর্টের জন্য দেখা গেল যে টাইম কম, বা ধরেন আমি যদি fx থেকে যদি আমি ডাইরেক্ট ইনভার্সটা যদি অ্যানসার এটাই দিয়ে দিই, আর যদি দেখো মাঝখানে যদি 1 থেকে 2 লাইন ইম্পর্টেন্টটা করে, তাহলে কি স্যার প্রবলেম হবে? হ্যাঁ, তোমাকে একটা ইনভার্স করার জন্য আমাকে 4টা স্টেপ ফলো করতে হয়, তাই না? জি জি 4টা স্টেপ ফলো করতে হয়। তাহলে এই 4টা স্টেপ ফলো করার চেষ্টা করো এক্সামের সময়, যেহেতু আমরা এক্সামে আসলে দেখতে চাচ্ছি যে তুমি কিভাবে করতেছো, শুধু অ্যানসারটা আমরা অ্যালাউ করব না, তোমাকে অবশ্যই একটু স্টেপটা ফলো করতে হবে। তাহলে এইখানে দেখো, আমি কেউ যদি কারো যদি মনে হয় যে কিউব রুটটা নিয়ে প্রবলেম মনে হচ্ছে, তাহলে এটা কিন্তু আমি এভাবে চিন্তা করি। দেখো আমার এই লাইনটা আমি একটা রিরাইট করতেছি, দেখো এই লাইনটা যেটা ছিল আমার এখানে, এর পরের থেকে আমি একটু রিরাইট করতেছি। আমাকে ছিল y - 2 এর কিউব, তাই না? আমার ছিল হচ্ছে y - 2 এর কিউব। এখন কেউ যদি মনে করো যে y - 2 এর কিউবকে আমি কেন কিউব রুট করলাম, তাহলে তুমি এটা না করে তুমি এটা করো যে এইটাকে পুরাটাকে কি করলা, তুমি 1/3 পাওয়ার দিয়ে গুণ করলা পুরা টার্মটাকে, সমান সমান এই পাশের টার্মটাও তাহলে বলতে পারো যে x - 1 এর পুরা টার্মটাকে তুমি কি করবা 1/3 পাওয়ার দিয়ে গুণ করবা। একই জিনিস, কিন্তু কিউব রুটকে আমরা কিন্তু পাওয়ারে লিখলে 1/3 লিখতে পারি, জানো তো তাই না? এখন তুমি কিন্তু এখন কিন্তু 3 কাটে দিতে পারো, তাহলে এখানে রুটের চিন্তা করা যাচ্ছে, এখানে 3 কেটে দিলা তুমি, তাহলে 3 কেটে গেলে কি হচ্ছে, শুধুমাত্র এখানে থাকতেছে y - 2 আর এখানে থাকতেছে x - 1 এর 1/3 পাওয়ার। তাহলে 1/3 পাওয়ারকে তুমি চাইলে যে কিউব রুট অফ 3 লিখতে পারো, যেটা আমরা আগে লিখছিলাম যেটা। তো কেউ যদি এভাবে লিখতে চাও একই জিনিস, এটাও হবে, কোনো প্রবলেম নেই। বোঝা না গেলে বলো, বুঝছো? জি স্যার। আচ্ছা তাহলে আমরা অ্যানসারটা কি লিখছেন একটু বলো, মানে বোঝা যাচ্ছে না। অ্যানসারটা কি লিখছেন স্যার, মানে বোঝা যাচ্ছে না। অ্যানসারটা হচ্ছে y এর মান বের হয়ে y এর মান যেটা আসে ওটাই। তাহলে আমার y এর মানটা কত, y এর মানটা যেটা আসবে f ইনভার্স x ওই মানটাকেই বলে দিব শুধুমাত্র। রুট ওভার x মাইনাস এইটার রেসপেক্টে যদি বলি x মাইনাস y এর 1/3 পাওয়ার প্লাস 2, মানে এই যে আমি যদি এইভাবে করি, কেউ যদি এই কিউবের না দিয়ে পাওয়ার 1/3 দিয়ে গুণ করে, তাহলে এটা হবে। তাহলে এই y এর পরিবর্তে তুমি শুধুমাত্র কি করবা, ইনভার্স ফাংশনটা বলে দিবা, তাহলে অ্যানসার এটাই সেম, যা ছিল উপরেটা সেম, এটাই অ্যানসার। ওকে ওকে, নেক্সট প্রবলেমে আমরা যাই। ফোন নাম্বার নিয়ে যাদের প্রবলেম ছিল বা যারা করে ফেলছো, একটু ফোন নাম্বারটা ম্যাচ করি। 4 নাম্বার আমাদের ছিল কোশ্চেনে কি ছিল দেখো, ax, দেখো এখানে 5 রুট বলা আছে, 2x প্লাস 11, এবং আমাকে ফাইন্ড করতে বলা আছে a ইনভার্স অফ x। 1
হ্যাঁ ওই যে ইনভার্স অফ এক্স এক্সটা লেখা হয় না এখানে, ইনভার্স অফ এক্স হবে। তাহলে যেহেতু -1 আছে, এর উপরে -1 আছে মানে হচ্ছে এর ইনভার্স বের করতে বলা আছে। এই ফাংশনটা দেওয়া আছে আমার এ ফাংশন, ওটা ইনভার্স বের করতে বলা, যেহেতু এক্স এর রেসপেক্টে মানটা দেওয়া সেজন্য ইনভার্স অফ এক্স। তাহলে এখানে কোশ্চেনে ইনভার্স অফ এক্স হবে, ওটা ওখানে ওঠে না হয়তো। একই জিনিস। তাহলে এখন আমাকে কিভাবে সলভ করবো, আমরা স্টেপগুলো শুধু ফলো করবো, আর কোনো কাজ নেই আমাকে, স্টেপগুলো ফলো করলে আমরা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে স্টেজে আমরা y ইকুয়াল যা ছিল তাই লিখবো, তাই তো 2x + 11। তাহলে প্রথমে স্টেজের কোনো কাজ নেই, শুধুমাত্র ফাংশনের জায়গায় y বসাবো। সেকেন্ড স্টেজেরও কাজ কিছু নাই, তাহলে মানে ইনভার্স করা একেবারে ইজি, কারণ আমাকে শুধুমাত্র থার্ড স্টেপে এসে শুধু y এর মানটা বের করতে হয়, বাকি কাজগুলো শুধুমাত্র জাস্ট লেখা, দেখে দেখে লিখে ফেলা। তাহলে এখানে আমরা কি করব, y এর জায়গায় x, x এর জায়গায় y বসাবো। তার মানে হচ্ছে x ইকুয়াল 5, এখানে বসাবো 2y + 11। তাহলে আমরা এটাও হয়ে গেল আমাদের সেকেন্ড স্টেপ। 3 নাম্বার স্টেপের কাজ হচ্ছে আমাকে এই y এর জন্য আমাকে ইকুয়েশনটা সলভ করতে হবে। তাহলে y এর জন্য যদি সলভ করব, এই y এর পুরো টার্মটাকে আমি নিয়ে আসি বাম দিকে, সেম যা ছিল তাই লিখতেছি, 5 2y + 11 বাম দিকে নিয়ে আসলাম ইকুয়াল x ডান দিকে নিয়ে গেলাম। এখন আমার কি করতে হবে, মান লাগবে কার, y এর মানটা বার করতে হবে না? জি স্যার। তাহলে আমাকে আমার যে কিউবিক রুট অফ আমার যে 5 রুট আছে, এই 5 রুটটাকে বাদ দিতে হবে তো কোনোভাবে, তাই না? তাহলে আমার চেষ্টা করতে হবে এটাকে বাদ দেওয়া যায় কিনা কোনোভাবে। তাহলে বাদ দিতে হলে আমি যদি কি করতে পারি বলো তো? ওই পাশে 5 কি হ্যাঁ, তাহলে আমি যদি উভয় পাশে 5 পাওয়ার দিয়ে গুণ করে দেই, আগেরটার মতোই না? এই পাশেও যদি আমি 5 পাওয়ার দিয়ে গুণ করি, তবে আমি লিখতেছি আরেক লাইন, তারপরও এখানে 5 দিলাম, এখানে 2y + 11 আছে, আমি কি করলাম এই পুরাটাকে 5 পাওয়ার দিয়ে মাল্টিপল করলাম। আর এই পাশে তাহলে কি হবে, 5 পাওয়ার দিয়ে মাল্টিপল করলে x⁵ হবে। দুই পাশেই তো আমরা 5 পাওয়ার দিয়ে মাল্টিপল করব, এটা। তাহলে এই সুবিধাটা যেটা হলো যে আমার এই যে পাওয়ার এবং এই যে রুটের এটা, তাহলে রুট পাওয়ার 5 এটা মানে কি আসলে কেউ বলতে পারো? কেউ আমাকে একটু বলো তো এটার মানে কি, যে রুট এক্স এটাকে তুমি এভাবে লিখতে পারো কিনা, x⁻²। জি স্যার লেখা যায়, রুটের মানে তো হাফ। হ্যাঁ, রুটের মানে হাফ, তার মানে এখানে যদি 5 বলা আছে তার মানে কি এই জিনিসটা তুমি এভাবে লিখতে পারো, তাই না? এই পুরো টার্মটা লিখে উপরে লিখতে পারো 5 1/5। তাহলে 5 যেহেতু আমি পাওয়ার দিয়ে গুণ করলাম, 5 আমরা এখন কেটে দিতে পারি, পাওয়ারটা কেটে দিলে আমরা শুধুমাত্র এখানে পাবো 2y + 11 ইকুয়াল x⁵5। এটা পেলাম আমরা। নেক্সট টাইম আমাকে y এর মানটাকে বের করতে হবে, শুধু y-টাকে আমি রাখবো, নাম্বারটাকে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে যাব। তাহলে আমাকে 2y এর মানটা রাখবো, 2y ইকুয়াল হবে আমাদের x⁵5 - 11। দেন আমাকে y এর মান বের করতে হবে, y ইকুয়াল হচ্ছে x⁵5 - 11 ডিভাইডেড বাই 2। যেহেতু 2 গুণ করা আছে ভাগ হবে, আর যদি এখানে আমার 2 না থেকে 1/2 থাকতো তাহলে কিন্তু কি করতে হতো, 2টা উপরে চলে যেত, তাই না? তখন গুণ করতে হতো, উপরের সাথে গুণ করতে হতো। এখন যেহেতু আমাকে শুধু এই যে 2 আছে গুণ ফরম্যাটে, তাহলে 2টা নিচে ভাগ হবে। তাহলে এই যে 2 দিয়ে ভাগ করলে y এর মানটা আমার বের হয়ে গেল। তাহলে যেহেতু y এর মানটা বের হয়ে গেল, তাহলে 3 নাম্বার স্টেপের কাজ আমার শেষ। 4 নাম্বার স্টেজে শুধুমাত্র কি করতে হবে, y এর পরিবর্তে আমাকে বলতে হবে a ইনভার্স অফ x। তাহলে আমাকে লিখতে হবে এখানে a ইনভার্স অফ x ইকুয়াল এই যে y এর মান যা আছে তাই, যেমন x⁵5 - 11/2, এবং এটা অ্যান্সার।